রাব্বি ইকফিরুলি জুনুবি, আয় বরকত রিজিক ধন সম্পদ চাও, এই দোয়াটা পড়ো, রাব্বি ইকফিরুলি জুনুবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলে যাচ্ছি আমি আমার মার বাড়িতে খাওয়া দাওয়া করতে। আজকে হঠাৎই গ্যাস চলে গেছে, তো এই দুঃখের কথা আর বলে লাভ নেই। তো যাওয়ার পথে এই যে রাস্তা দিয়ে দেখলাম কি এই মামায় ভাঙ্গারি দিয়ে হচ্ছে এই মজাগুলা বিক্রি করতেছে। আচ্ছা, কে কে এই মজাগুলা খাইছো অবশ্যই বলবা। কিন্তু এই মামাটাকে এই ছেলেটা খুবই জ্বালাইতেছে, একটু পরপর বলতেছে যে এইটা নাড়ায়ও না, কিন্তু ছেলেটা তো কথাই শুনতেছে না। আচ্ছা যাই হোক, কেমন আছো প্রিয় কলিজার ভাই আর বোনেরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুক্রবার, কালকে শুক্রবার যা যা হয়েছে আমার সাথে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসে পড়েছি। যেহেতু আমরা হচ্ছে একটু লং ভিডিও না দিলে চলে না, একটু লং ভিডিও দিতে আমি আল্লাহ তাআলা ৯৯ নামটা তো পারি না, তারপর বলার চেষ্টা করি। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জাব্বার, ইয়া মুকাদ্দির, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মানি, ইয়া নাফি, ইয়া ওয়াহ্হাব, ইয়া ওয়াসি, ইয়া বাদি, ইয়া ওয়ারিস, ইয়া আখির, ইয়া মুজির, ইয়া রহমান, ইয়া মুজিরু, ইয়া মুমিনু, ইয়া হামিদু, ইয়া কারিম, ইয়া মুবিনু, ইয়া বার্রি, ইয়া খলিকু, ইয়া বাসিতু। তোমরা কি জানো ইয়া বাসিতু ফজর নামাজের পরে মোনাজাতে 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মনের সকল ইচ্ছে পূর্ণ করে দাও। ইয়া রাজ্জাকু, ইয়া হাসিবু, ইয়া হামিদু, আল বাক্কি, ইয়া সামিউ। ইয়া সামি হচ্ছে এশারা নামাজের পরে 100 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সকল ইচ্ছে পূর্ণ করে দেয়। সুবহান আল্লাহ। তো চলে এসে পড়েছি, এখন হচ্ছে ভর্তার পাটি। আমার মা খুবই কষ্ট করে লাকড়ি চুলায় এটা রান্না করছে। আমি সকালে গেছিলাম রান্না করতে, তো যখন দেখছি গ্যাস চলে গেছে আমার খুবই রাগ উঠছে, তাই আমি বাড়িতে চলে এসে পড়ছি। তো আমার ভাইয়ের বউ একা একা এগুলো সব করছে। এখানে টমেটোর ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, শুটকির ভর্তা, আর হচ্ছে ডাল ভর্তা, আর হইতাছে তোমার হইতাছে ওই যে লাউর, মিষ্টি লাউয়ের ছিলকার ভর্তা, ওই যে ছোটোটা যেটা সেটা, এগুলোই তৈরি করছে। তো আমার ভাই বউ আমাকে বেড়ে দিতেছে, আমি এখন খাবো। টানা, কি কি খাইবা চলে আসে পড়ো মজাদার খাবার নিয়ে। তো আমি এখন আমার মুখে লপ্পা দিব, এখন দেখতেছি ওরা কানে কানে কি যেন কানে কানে কথা কয়, কাট্টার বউ। তো আমার ভাইয়ের বউ বলতেছে আপু ভর্তা বানায়, ওর হাতে কি মানে শীতের দিনে হাতটা ফেটে যায়, তারপরে এই ভর্তাগুলো বানাইছে, খুবই মজা হয়েছে। তো শেষ, আমাদের দুপুরের খাবার শেষ, এখন সন্ধ্যার খাবার শুরু। তো আমি এই পিঠাগুলো ভেজে নিতেছি। আর এই পিঠাগুলো হচ্ছে মাস্ট, জাস্ট অল্প কয়টা আছে ঝুরা ঝুরা, এগুলো এর আগে আমি এই পিঠা অনেকগুলো ভিডিও দিচ্ছি। তো কেউ বিরক্ত হবে না প্লিজ বন্ধুরা। জানি না তোমরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কি না, যদি দেখা থাকো তাহলে বুঝতে পারবো যে আসলে তোমরা দেখছো। যাক, অবশ্য আমার হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।